খুলনা অঞ্চলের বিভিন্ন নদ নদীতে প্রতিনিয়ত ভেসে উঠছে অজ্ঞাত আর ক্ষতবিক্ষত মরদেহ। এতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নৌপুলিশের তথ্যমতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে গত এক বছরে নদ নদী থেকে উদ্ধার হয়েছে 50টি মরদেহ, যার অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার। এর মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 20 জনের পরিচয়। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী এবং 11 জন শিশু। লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে 40%, ভৈরব নদ থেকে 30%, পশুর নদী থেকে 20% এবং অন্যান্য নদী থেকে 10% উদ্ধার হয়েছে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রকৃত অপরাধী তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কার্যকলাপ করে যাচ্ছে, অর্থাৎ লাশকে গুম করার জন্য নদীতে ফেলাই দেওয়া হচ্ছে। ওই পুলিশকে আরও শক্তিশালী হতে হবে, তাদের ভূমিকাকে মানে নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সেইটা নিশ্চয়তা দিতে হবে এবং পুলিশকে আধুনিকায়ন করতে হবে, তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে। আমাদের চারিদিকেই সংস্কার চলছে। এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন, সাথে সাথে আমাদের মানসিক সংস্কারও প্রয়োজন। এই সংস্কারগুলো যদি আমরা নিজেরা করতে পারি তাহলে এই হত্যাকাণ্ড বলেন, নদীতে লাশ ফেলা বলেন, এগুলো অনেকাংশে কমানো সম্ভব। এদিকে দীর্ঘ সীমানার কারণে তদন্ত প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে নৌপুলিশ বলছে, পারস্পরিক সহযোগিতায় সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। প্লেস অফ অকারেন্সের যে দূরত্ব তদন্তের ক্ষেত্রে মাঝে মাঝে অসুবিধা তৈরি করে। অনেক সময় যারা অভিযুক্ত বা আসামি যাদেরকে আমরা বলে থাকি, তাদের সন্ধান পেলেও সেখানে অভিযান পরিচালনা করতে করতে কিছুটা দেরিও হয়ে যায়। আমরা সংশ্লিষ্ট থানাকে বলে দিই যে আমাদের এরকম একটি তথ্য আছে বা এরকম একটি লোককে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন তারা আমাদের সেই সহযোগিতা করে থাকে। চলতি বছর নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।